আমরা ফটো ইমপ্যাক্ট সফটওয়্যারের সাহায্যে আমরা ওয়ালপেপারে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি সেই প্রজেক্টটি তৈরি করব। এটি করার জন্য আমরা ফটো ইমপ্যাক্ট সফটওয়্যারটি রান করে আমরা নতুন ক্যানভাস নিব, যে রেজুলেশন 640x350 এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এরকম একটি কালার নিয়ে নিব এবং যে ইমেজটি দিয়ে আমরা ডিজাইনটি তৈরি করব সেই ইমেজটিকে আমরা ওপেন করব এবং কন্ট্রোল এ দিয়ে এটিকে সিলেক্ট করে আমরা কপি করব। এরপর আমরা আমাদের মূল ক্যানভাসে আমরা এটিকে পেস্ট করে দিব কন্ট্রোল ভি চেপে। এরপরে আমাদের ইমেজের সাইজটিকে আমরা ছোট করে ফেলবো। আমরা এর মধ্যে একটি আমরা দেখেছি আমরা একটি ফ্রেম বর্ডার স্টাইল দিয়েছি। এটি করার জন্য আমরা ইজি প্যালেটের মাধ্যমে দিতে পারি অথবা আমরা ফরম্যাট মেনুতে চলে যাব, যেখানে আমরা পাবো ফ্রেম অ্যান্ড শ্যাডো নামে একটি অপশন। তো ফ্রেম অ্যান্ড শ্যাডোতে ক্লিক করব, ফলে আমাদের সামনে ফ্রেম অ্যান্ড শ্যাডোর গ্যালারি চলে আসবে। প্রথমে আমরা একটি ফ্রেম দিব, আমরা স্টাইলের কম্বো বক্সে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে। তো আমরা এইচ ফ্রেম গ্যালারিতে ক্লিক করব, যেখানে আমরা এইচ ফ্রেম গ্যালারির যাবতীয় ফ্রেম স্টাইল আমরা পাবো। আমরা শেপ বক্সে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইল। তো আমরা আমাদের প্রজেক্টে যেটি করেছি আমরা স্লাইডার ধরে নিচে চলে আসব। আমাদের প্রজেক্টের অনুরূপ যে আমরা যদি পেতে চাই তাহলে আমাদের যেটি দিতে হবে সেটি হচ্ছে আমাদের ঠিক এই স্টাইলটি ক্লিক করার সাথে সাথে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি। এবার আমাদের যে কাজটি করতে হবে যে এটির মধ্যে আমাদের শ্যাডো দেওয়া। তো এই জন্য আমরা এখানে আমরা ইচ্ছা করলে কালারও চেঞ্জ করে দিতে পারি। এখানে ব্ল্যাক কালার রয়েছে, আমরা ইচ্ছা করলে নেভি ব্লু কালার দিয়ে দিতে পারি ক্লিক করার মাধ্যমে। এবং শ্যাডোতে ক্লিক করে আমরা একটি শ্যাডো দিব এবং শ্যাডোতে ক্লিক করে এই শ্যাডোর যে চেক বক্সটি আমরা অন করব এবং এখান থেকে যে কোনো স্টাইল আমরা দিয়ে দিতে পারি। তো আমরা প্রথমে স্টাইলটি দিচ্ছি, দেন ওকে বাটনে ক্লিক। ফলে আমাদের দেখুন আমাদের ইমেজটির মধ্যে একটি চমৎকার বর্ডার ফ্রেম তৈরি হয়েছে। এরপর আমরা প্রজেক্টে এই বাংলাদেশ লেখাটি লিখেছি, এটি আমরা জাস্ট আমাদের এই টাইপ টুলটি যেটি রয়েছে টুল বক্সে এই টাইপ টুলের সাহায্যে আমরা এখানে এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করে আমরা যে কোনো কালারে আমরা নেভি ব্লু কালারে বাংলাদেশ লেখাটি লিখে দিব। বাংলাদেশ লেখাটি 3 না 2D করব সেটি আমরা স্পেসিফিক করব ঠিক এই মোড যেটি রয়েছে উপরে এই মোডে ক্লিক করে এখান থেকে 2D বা 3D নির্বাচন। আমরা 3D যদি ইফেক্ট চাই তাহলে 3D দিয়ে দিব এবং আমরা এটিকে পজিশন মতো বসিয়ে দিব। ঠিক এভাবে ফটো ইমপ্যাক্টের সাহায্যে আমরা এই ধরনের স্পেশাল ডিজাইন তৈরি করতে পারি।